এই যে কয়েকদিন আগে ছোট্ট একটা গতকাল বা পরশু দিনের ঘটনা, মুনতাহা মেয়েটার হত্যা করছে। কত বড় নিকৃষ্ট মানুষ, তাদের কিন্তু বলছে উলাইকা কাল আনামি বাল হুম আদল। নিষ্পাপ একটা মাসুম বাচ্চারা হত্যা করে ফেলছে। একদিন, 2 দিন, 3 দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে? 7 দিন আগে তুমি মরে গেছি। এই যে মেয়েকে মেরে ফেললো, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের ওয়াজ মাহফিলে আমার মরণ হতে পারে কি পারে না? আপনার মরণ হতে পারে কি পারে না? মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর মাঠ আছে, প্রায় 2 থেকে 3 বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে, বুদ্ধিজীবী মাঠে। আমার বয়ান বাদ মাগরিব আসরের পরে আমি চলে গেলাম সেখানে। অনেকগুলো কবর সেখানে আছে। চিন্তা করলাম সবাই তো আর খারাপ, অনেক ভালো মানুষ তো আছে, একটু কবরগুলো জিয়ারত করে আসি। অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠল, ফিরোজ শাহ গানের শিল্পী। আমার মনে পড়ে গেল সেই কথা, ফিরোজ শাহ তো সেই শিল্পী, যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের নাই ভরসা, তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল, স্টেজের ভেতরে মাইকটা নিয়ে পড়ে গেল। মানুষ চিন্তা করলো কি বেহুশ হয়ে গেল না কি হলো। বুকের মধ্যে হাত দিয়ে দেখা যায় কলব আর লড়ে না। এই তো ছিল জীবন, আমার আপনার জীবন তো এই তো জীবন। এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না, আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মরণ আসবে না, 1 সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদের 24 ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। এখানে সা মানে কিয়ামত বলা হয়েছে, কিন্তু কিয়ামতের 2টা ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবী বললেন, একটা হলো কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা। কুবরা মানে বড়, সুগরা মানে ছোট। নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকেই কিয়ামত শুরু হয়ে যায়। মরণ যেদিন হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তাই না, মরণের আগেই ভালো মানুষ যদি হয়, সেই মানুষের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে আর বলতে থাকে, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ভালো অন্তর, ভালো মন, চলে যাও তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। লাল গালিচা বিছিয়ে দিলাম, চলে আসো আমার আল্লাহর কাছে। মরতে দেরি হবে, আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হতে দেরি হবে না।
সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? দেখা হবে জান্নাতে। কোথায় দেখা হবে? দুনিয়ার মানুষের প্রেমে পাগল হইছেন, শুধু মানুষের প্রেমে পাগল হয়েন না, এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সে দেখা করার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়,